হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি বাইবেল যাওয়ার জন্য রওনা দিচ্ছি। এখন আছি আমিনবাজার। আমিনবাজার ফ্লাইওভারের উপরে। এই ফ্লাইওভারটি দীর্ঘদিন ধরে কাজ চলতেছিল, তবে এইখানে এই ফ্লাইওভারের যে দেখতেছি, মানে খুবই ভালো করছে, সুন্দর করছে। এখানে প্রায় 80-90টি রাইড করা যায়, খুবই ফাঁকা থাকে। অসংখ্য ভালো লাগলো এখানে এসে। তবে যখন ব্রিজ হয় নাই তখন এখানে খুবই একটা ঝামেলা ছিল, এখানে একটা ভয়াবহতা ছিল। এখানে অনেক সময় চিন্তাও হতো, খুবই একটা ঝামেলা ছিল এখানে। যাই হোক, ওই ঝামেলাটা এখন আর নাই, মাশাআল্লাহ খুবই ভালো। গাবতলী আমি কিছুক্ষণ ওয়েট করলাম যে যদি কোনো প্যাসেঞ্জার পাই। আসলে প্যাসেঞ্জার মেলে নাই। প্যাসেঞ্জার মিলাটা আসলে খুবই কপাল বলে আর কি, সবাই মেলে না, সবাই পায় না। আবার একটা প্যাসেঞ্জার আসলে ওই প্যাসেঞ্জারকে নিয়ে 3-4জন কাড়াকাড়ি লেগে যায়, কে নেবে কে কমে যাবে, এই অবস্থা। দীর্ঘদিন পর আজকে একটি মোটর ব্লগ করতেছি। চলে আসলাম আমিনবাজার পার হয়ে। এখন প্রায় টাইম 9টার উপরে বেজে গেছে। জানি না রাতের ভিউটা, রাতের শুট, মানে রাতের আমি তো ব্লগ বানাচ্ছি, এটা ক্লিয়ার হচ্ছে কিনা। আশা করি ক্লিয়ার হবে। এইখানে আসলে আপনারা কেউ এই সাইড সুইডে দাঁড়ানোর চেষ্টা করবেন না, কারণ এই সাইড সুইডে দাঁড়াইলে বিপদ আছে। আপনারা এদিক দিয়ে আসলে চেষ্টা করবেন একবারে ভিতর দিয়ে যাওয়ার জন্য, কারণ এইদিকে অনেকটা মানে ভয়াবহতা বলতে এই আশেপাশে লোকজন বেশি একটা সুবিধা না। এখানে চোর ডাকাতি হয় বেশি, ওরা বিভিন্ন ভাবে আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। হয়তো আপনাকে এইখানে প্লাবন দেখলে স্লো করবেন না কখনো। স্লো করলে কি হবে, ওরা একটা ইটা মারবে কিংবা মোবাইল ফেলায় রাখবে। হ্যাঁ, আপনি মনে করবেন যে একটা মোবাইল পড়ে আছে, মোবাইলটা উঠিয়ে নি, এই মনে করে আপনি উঠাইতে যখন যাবেন তখনই আপনি বিপদে পড়বেন। তো খুব সাবধান। এই যে এই সাইডটাই খুবই ভয়াবহতা। এখানে একদম ফাঁকা, খুবই সাবধান যারা এই দিক দিয়ে আসবেন, সাভারে যারা আসবেন এদিক দিয়ে। তো ভয়াবহতা রাস্তাটা হচ্ছে আমিনবাজার পার হওয়ার পরে, তারপরে আর কোনো সমস্যা নাই। যখন হেমায়তপুরের কাছাকাছি চলে আসবেন তারপর থেকে আর কোনো ঝামেলা নেই। তবে এই রোডে রাইড করা খুবই একটা ঝামেলা বলতে কি, গাড়ি থাকে বেশি, ধুলাবালু, এই জন্য আর কি খারাপ লাগে। আর রাস্তাটা যে মানে রাস্তাটা বেশি একটা চওড়া করে নাই, মানে চিকনি রয়ে গেছে। এই যে দেখছেন রাস্তা, একটা গাড়ি গেলে পাশ দিয়ে আর একটা গাড়ি যাওয়াটা কষ্ট, ওভারটেক করে যাওয়াটা মুশকিল।
রাস্তাটা বেশি একটা চওড়া না। প্রত্যেক সপ্তাহে একবার দুবার আমার আশা করে এই যে এইখান থেকে আর কোনো ঝামেলা নাই, এখান থেকে আর কোনো চোর ডাকাতের কোনো ভয় নেই, কারণ এদিক দিয়ে আপনার ব্যারিকেড দিয়ে দিয়েছে। আমিন বাজার কি এখনো আসি নাই, সামনে এটাই আমিন বাজার। আমার হেলমেটে সবসময় মোবাইল রাখার জন্য, মানে এই যে ভিডিও করার জন্য স্ট্যাম্প থাকে। এই কারণে লোকজন আমাকে জিজ্ঞাসা করে, ভাইয়া আপনি কি ব্লগার? আমি আসলে এরকম প্রফেশনাল ব্লগার না, মাঝে মধ্যে ব্লগ করি শখের বসে। পয়লা বৈশাখের দিন ওরকম কোনো প্রোগ্রাম করি নাই যে কোথাও যাব কি করব, তবে দেখা যাক, দেখি যদি কোথাও ভালো জায়গা মেলে তো যাব ঘুরতে। এখানে আসলেই জ্যাম লেগে যায়, মানে প্রায় সময় জ্যাম থাকে। কি টানে যাবে না কি বুঝলাম না।